আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু হামিদাহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা কথার ভিতরে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি আলেম সমাজ হচ্ছে জাতির রাহবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চলে আসার পরে আমার এই দ্বীনের দাওয়াত দেবে আলেমরা। প্রিয় ভাইরা, এখন আমরা আমাদের মধ্যে হাতে গোনা 2-3 জন আলেম তারা ওয়াজ মাহফিল করতে গিয়ে যে সব কথাবার্তা বলে এগুলো ঠিক না বলা। আলেমরা আলেমদের দোষ বদনাম বলে ওয়াজ মাহফিলে গিয়ে, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, কারণ এটা মিডিয়া রেকর্ড করে তারা ইউটিউবে দিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষে দেখে। আমি এই সকল আলেমদের বলবো, প্রিয় ভাইরা, আমরা কোরআনের দাওয়াত দেই, আপনার আমার কথার মধ্যে তাসির থাকতে হবে, মাধুর্য থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, তাহলে আপনার আমার কথাগুলো সাধারণ মানুষের অন্তরের মধ্যে গেঁথে যাবে। তখন সাধারণ মানুষ আপনার আমার কথা শুনে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আপনি আমি ওসিলা, হেদায়েত দিয়ে দেবেন আল্লাহ, কিন্তু আপনি আমি যখন স্টেজে উঠব, কথা বলবো, হিসাব কিতাব করে কথাগুলো বলবো, এটা উত্তম। আমার কথাগুলো শুনে যারা এ ধরনের অন্যায় কথাবার্তা বলেন স্টেজে উঠে, তারা বলতে পারবেন এবং বুঝে নেবেন। আমার কথাগুলো শুনলে তারাই বুঝবে কে কে কোন কোন বক্তারা এ ধরনের কথাগুলো বলে। পাবলিক বলে কি জানেন আপনাদেরকে? ওয়াজের ময়দানটা পুরো একটা সার্কাস বানাই ফেলছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যুক্তিবাদী হাবিবুর রহমান, তোফাজ্জল সাহেব, বড় বড় আলেমরা যারা ময়দান ওয়াজ করে গেছেন, তাদেরকে তো কেউ বলে নাই, এরকম কথা বলতে সাহস পায় নাই যে ওয়াজের ময়দান সার্কাস হয়ে গেছে। প্রিয় ভাইরা, সুন্দরভাবে ইসলামের কথা যদি বলতে পারেন ভদ্রভাবে, তাহলে ওয়াজ করেন। আর যদি না পারেন তাহলে ওয়াজের ময়দান থেকে উঠে যান। কোরআন হাদিসকে বেইজ্জতি করেন না। আমার প্রিয় নবীজি কথাগুলো বলতেন, তার কথা শোনা মাত্র মানুষের চোখে পানি এসে যেত। আপনি একদিন চোখে পানি আনেন, আর একদিন ঝগড়া করেন স্টেজে উঠে, আর একজনের বদনাম গাইতে থাকেন। আরে ভাই, আপনি আমি আলেম, আপনার আমার তো দেখে সাধারণ মানুষ শিখবে। আপনি আমি যদি বদনাম গাই, তো পাবলিক তো আরও সুযোগ পেয়ে যাবে। আপনি জানেন না হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানুষের গীবত গাওয়া কত বড় গুনাহ। এগুলো করবেন না। মাহফিলটা কোরআন হাদিসকে সার্কাস বানাইয়েন না। আপনাদের পায়ে ধরি, এরকম করবেন না।
কয়েকজন হুজুররা আছে, এর মধ্যে কয়েকজন হুজুররা আছে খুব খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছে। তাদেরকে আমার মনে হয় তাদের মাথায় সমস্যা হয়েছে, তাদের মেন্টালি চিকিৎসা করা উচিত। তাদের মন মানসিকতা ঠিক নেই, কাকে কি বলবে। এক হুজুরে নারায়ণগঞ্জ ওয়াজ করতে যাইয়া বলে যে হুজুররা পরের বাড়ি খায়, চামড়া বিচ্ছে খায়, আমি চামড়া বিচ্ছে খাই না। আবার সে বলে যে সৌদি আরব খেজুরের বাগান 17টা না 18টা কিনছে, বিশাল বড় লাইসেন্স কিনছে, আবার সে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকার মালিক হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা যদি কোনো হুজুর বলে, জাতি আমাদেরকে যে মোহাব্বত করে এটা কি ভাববে? ভাই আপনি পরেরটা খান না, আপনার আমার সন্তান পরেরটা খাইয়ে পড়াশোনা করে। জাতিকে কেন ছোট বানান? স্টেজে গিয়ে আপনার বলার দরকার আছে আমি পরেরটা খাই না, নিজেরটা খাই। আপনি কি একবারে এরকম বড় মাপের বক্তা হয়েছেন? আপনার অষ্ট মানুষে শোনে, আমি আপনার রস শোনা তো দূরের কথা, আমার মাদ্রাসার ছাত্র বানাইতাম আপনারে পাইলে। আপনাকে পাইলে আমি আমার মাদ্রাসার ছাত্র বানাইতাম। ছাত্র হওয়ার যোগ্যতা নাই আপনার। আপনার আমার থেকে শিখবে। আপনি আমি যদি দোষ বদনাম গাই জনগণের সামনে, এটা তো হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছেন, সেভাবে আমাদেরকে লাইন দেখাই দিয়েছেন, সেভাবে আমরা পারলে ইসলাম প্রচার করব, না পারলে আমরা এর থেকে দূরে থাকব। কিন্তু এমন না ইসলাম শিখাইতে যাইয়া কোরআন হাদিসকে বেইজ্জতি করব। কেন করেন এরকম? দূরে সরে যান হজের ময়দান থেকে, আর ভালোভাবে হজ করতে পারলে করেন। আমরা কত খেজুরের বাগানের মালিক, কয়টা লাইসেন্সের মালিক, কত টাকার মালিক, নারায়ণগঞ্জে হজ করতে যাইয়া আপনি করেন, হুজুররা চামড়া বেচে খায়, এই করে ওই করে, এ ধরনের কথা কেন বলেন? আপনার মাথায় গিলু বলতে কিছু নাই? কিছু নাই আপনার মাথায় গিলু বলতে? আর আমার সম্মানিত মুরব্বীগণ যারা আছেন, বড় বড় আলেম যারা আছেন, আল্লাহর ওলি আছেন, আপনারা ওনাকে কেন থামান না? ওনাকে বসাই দেন। আলেমদের বেইজ্জতি করতে শুনি, ওনাকে বসিয়ে দেন। উনি কোরআন হাদিসের কথা বলার যোগ্যতা ওনার ভিতরে নাই। একজন আলেমের কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর সেখানে হই হুল্লা দেওয়া শুরু করে দেয়। হ্যাঁ, দোষ ঘিবাদ বদনাম শুরু করে দেয়। কিছুদিন আগে দেখছি তার ছাত্রর বয়সী তারে ধরে তুমি দাওরা কোথায় পড়ছো, হাফেজ কোথায় হইছো, এগুলো বলে। কেন বলে উনি? আমি কার কথা বলতেছি আপনারা ভালো করে জানেন। একজন হুজুরের বেইজ্জত তাকে রুমে নিয়ে তো বলতে পারতো, জনগণের সামনে বেইজ্জতি করে তাকে। কত বড় মাস্তান উনি। এরকম কথাবার্তা বলে সাধারণ মানুষ, যাদের ভিতরে কোরআন হাদিস নাই, তারা বলে। কিন্তু যাদের ভিতরে কোরআন হাদিস আছে, তাদের কথা থাকতে হবে, কথার ভিতরে সৌন্দর্য থাকতে হবে, মাধুর্য থাকবে। প্রিয় ভাইরা, তাদের আলোচনা শোনার মতো হবে। আর এরা ওয়াজ করতে যায়, স্টেজ উঠতে মনে হয় ঝগড়া শুরু করছে, কার উপর আক্রমণ শুরু করছে। ও মা, এটা কি? জাতি কি শিখবে আপনাদের থেকে? আর মিডিয়ার ভাইরা তো আছে, পাইলে একেবারে সাথে সাথে এগুলো ছড়াই দেয়। এরাও তো সুযোগ খোঁজে। আর ভাই আপনারা যে বাস দেয়, এটা আপনি বোঝেন না। আপনি তো জোশের জ্বালায় বইলে পেলেন। সব জায়গা জোশ খাটান যায় না, জোশ সব জায়গা দেখান যায় না। কোরআনের কথা বলবেন, ভদ্রভাবে বলবেন, সুন্দরভাবে শিখবেন। ভালো এক ওস্তাদের কাছে গিয়ে আপনি বলেন যে হুজুর আমি কেমনে ওয়াজ করবো শিখিয়ে দেন। তার কাছে শিখে আপনি ওয়াজ করেন। আপনার পায়ে হাত দিয়ে বলি,
আপনি ভালো এক ওস্তাদের কাছে গিয়ে শেখেন, শিখা তারপর হজের ময়দানে নতুন করে নামেন। কোন পাগলে আপনারা ভাইরাল করছে? হজের ময়দানে সে সারাক পাগল। আপনি আলেমদের জুতা টানার যোগ্যতা আপনার ভিতরে নাই। কিসের আলেম হয়েছেন আপনি? কথাবার্তা বলেন, উস করে বলেন না, উস করে বলবেন। আলেমদের কথা শুনে মানুষে শিখবে, আর আপনার কথা শুনে মানুষে কয় হজের ময়দান সার্কাস বানাইছে। প্রিয় ভাই, কোরআন হাদিসকে এত ছোট কইরেন না। আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি একদম শেষ হয়ে যাবেন। এতটুকু আমার কথা। পুরা জাতি ভুল হইলে ক্ষমা করে দিয়েন। আর আপনারা যারা পারেন, ওনাকে কেউ যদি থামাইতে পারেন থামাই দিয়েন, আর না পারলে ওনাকে কেউ দাওয়াত দেবেন না। কে খেজুরের বাগানের গল্প দিয়েছে, কে ভিসার লাইসেন্সের গল্প দিয়েছে, কে আপনার ওই যে ইসের গল্প দিয়েছে, আপনার ওই হুজুরগো বেইজ্জতি করছে, কে ছাত্ররা করছে। আমার ভিডিও সুন্দর করে শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কার কথা বলছি। আমি নাম বলবো না, নাম বললে আমার কোনো সমস্যা নাই, কিন্তু নামটা বলা ঠিক না, যার জন্য আমি বললাম। আপনারা দেখবেন।